সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ দরে নতুন বাজার এলাকায়। এখানে আমাদের একটা অভিযোগ উঠেছে যে বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন মেয়ে এবং অনেকেই। এখান থেকে প্রতারণা করে, জমি বিক্রি করে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রশিদ নামের এক প্রতারক। আসুন আমরা জানতে চাবো সেই রশিদ কে এবং তার পরিচয় কি। আমার নাম শারমিন, আমার বাবার নাম নজর আলী, আমার গ্রামের নাম দক্ষিণ দনুয়া, জেলা গাজীপুর, থানা শ্রীপুর। আমার আব্বা নজর আলী। আপনাদের জমি কে আত্মসাৎ করে বিক্রি করছে? রশিদ। আমার নাম মইজুদ্দিন। আমার আপন চাচতো ভাই আত্মসাৎ করে এলাকায় বেচা দিয়ে গেছে। দলিল দেখাই চলে আঙ্গর লাঠি ঠেঙ্গা করে এলাকার মাতবর অনেক ডাকছি, তাগর কথা সারা দেয় না, লড়াই বিবাদ করে আর ওই যে লাঠি ঠেঙ্গা লইয়া মারবার না। আমার জন্য কি সমাজের লোকদের জন্য কি বসছিলেন কিনা? বসছিলাম, দেখায় না, দলিল দেখাইবো না। আমিও আনবিচার চাই রশিদের। সবার ঠকায় মকায় নেই এলাকায় আত্মসাৎ করছে। ১.৫ কোটি টাকা নিজে এলাকায় বেচা কিনি করে নিছে কোম্পানির কাছে, আঙ্গরে দলিল মতো কিছু না দেখাইয়া চুরি হয়ে যায়। আত্মসাৎ করে কি রশিদে বিক্রি করে ফেলেছে? এখানে এলাকার গণ্যমান্য লোকজন জানাইছে না? জানাইছি। পরে তারা কি বলছে? তারা কইছে দলিল দেখাও, তোমরা কিনা রাখছো, দলিল দেখাও, দলিল দেখাইয়া পরে বেচছো, বাউন্ডারি করো, দলিল দেখাইয়া তারপরে দেখাইয়া দাও, তাই তো হ্যাঁ শান্ত হইয়া যায়। তারা দলিল দেখায় না? না। কেন দেখায় না? রশিদ দেখায় না। এই বিষয়ে আমরা কাছে কি চাই? আমি বিচার চাই দেশবাসীর কাছে। আমি বিচার চাই সম্পত্তির। তার সম্পত্তিকে বঞ্চিত হব না, আবার বৃদ্ধ সম্পদ আমি চাই, বৃদ্ধ বিচার, আইনগত বিচার চাই সমাজবাসীর কাছে। প্রতারণা রশিদের বিচার হোক, প্রতারণা রশিদের বিচার হোক। নুরুল ইসলাম, বাবার নাম কৈবুদ্দিন, গ্রাম দনুয়া, থানা গাজীপুর, থানা গাজীপুর, জেলা গাজীপুর। জমি তোমার দাদির, তোমার স্বাস্থ্য ভাই রশিদ। খেত বলে ভাই পা যদি তাহলে তুই কাগজপত্র দেখাই 5 কোটি নিয়ে যা, তাহলে আমার দাদির গুরুস্থান। কাগজপত্র দেখায় না, দাম বিভাগ করে খালি দরবার টরবার মানে না। শালি ডাকলাম, ব্যাগ মন্দিরের মানুষ নিয়ে ডাকলাম, আমরা কাগজ দেখালাম, ও কাগজ দেখায় না, তারা কাগজ দেখাইব না, সঙ্গে নিয়ে পরে আসে না। তোমাদের কোনো কথা মতো মানে না, কথা মানে না। এটা কোন কোম্পানির কাছে বিক্রি করতে যাবে? রিডিশা আমার লিখেছে। রেডিশা? হ্যাঁ, রেডিশা মানে গেছে। হ্যাঁ। এই বিষয়ে আপনাদের সম্পদ যে রশিদে প্রতারণা করে বিক্রি করলো, এই বিষয়ে আপনি কি চান? আমি বিচার চাই, প্রসিকিউশন বিচার চাই, আইন প্রসিকিউশন বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। দাদির সম্পত্তিটা বঞ্চিত হারে না, সম্পত্তির জন্য বঞ্চিত হারে না। প্রতারণা করছে? প্রশাসন করছে, প্রতারণা করছে। আসমত আলী, বাবার হাসান আলী, সমুদ্রা নজরের। নজর আলী। বুঝতে পারলাম যে রশিদ প্রতারণা করে জায়গাটা বিক্রি করে নিয়ে গেছে, এটা কি হাসা? এটা খেত নজর আলী খেত, এটা ই করে বেঁচে নিতেছে। কি করে বেচছে? এই প্রতারণা করে জালবাজি দেয়। হ্যাঁ, জালবাজি প্রতারণা করে বেচছে। হ্যাঁ। এখন সবাই কি ঠকায় আত্মসাৎ করে বেচছে? হ্যাঁ হ্যাঁ, ঠকাইয়া। এই বিষয়ে আপনি কি চান? তাদের কাছে আইন বিচার চাই। মোবারক হোসেন না পরশালী। আর জমিটা হচ্ছে ওই সেই নামে কি নজর আলীর জমি। রশিদ নামের এক ব্যক্তি প্রতারণা করে নিতে, সত্য? রশিদের ক্ষেত কিছু আছে আর কিছু ফাও হয়েছে, আরো কিছু আবি ঠকাইয়া বাউন্ডারি নিজে হাতে করে দিতেছে। যে ক্ষেতের মালিক হ্যাঁ বাধা দিলে নাড়ি ঠেঙ্গা এই সেই নিয়ে ফল্লাতে অনেক কিছু নিয়ে আরে আক্রমণ করতে পরে আমরা আইনের সাহায্য করছি। এখন গ্রাম হিসাবে ন্যায্য বিচার হোক, এটাই আমি চাই। প্রতারণা করে নিছে।
কিরকম টাকা প্রতারণা করে নিয়েছে? ওই 1.5 কোটি 2 কোটি এরকম হবে। 1.5-2 কোটি টাকা হবে। জি।